السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب وهزم وحده الأحزاب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرباب ومسبب الأسباب، غافر الذنب وقابل التوب شديد العقاب، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله المستغفر التواب، كان خلقه الكتاب، صلى الله تعالى عليه وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكذبوهما فكانوا من المهلكين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর ফিরআউন এবং তার লোকজন মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের মধ্যে শামিল হলো। দাওহা জাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র বৈঠকে কোরআনের এই মজলিসে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 48 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা যে বিষয়ে আজ আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা ফিরআউন এবং তার লোকজনকে কিভাবে ধ্বংস করলেন, কেন ধ্বংস করলেন, এবং জালিমের পতনের পর ফিরআউনের ধ্বংসের পর ঈমানদারদের করণীয় কি, বিজয় পরবর্তী ঈমানদারদের কাজ সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে আমরা আজ আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা ও হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন ফিরআউন, হামান, কারুন এবং তাদের বাহিনীর নিকট, দলের নিকট, লোকজনের নিকট। মুসা আলাইহিস সালাম দীর্ঘ 3 পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করল না। আল্লাহ তাআলা বলেন, ফিরআউনের লোকজন মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেনি, বরং তারা ফিরআউনের আনুগত্য করেছে। ফিরআউনের দলের লোকেরা মুসা আলাইহিস সালামের কথা আনুগত্য না করে তারা ফিরআউনের কথা মেনেছে। فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এভাবেই ফিরআউন তার কওমকে বোকা বানালো, বিভিন্ন মিথ্যা ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বোকা বানিয়ে রাখলো। আমি তোমাদেরকে এই দিব, সেই দিব, লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে সবাইকে তার গোলাম বানিয়ে রাখলো। ফলে তারা তার আনুগত্য করলো, তার দেশের লোকেরা ফিরআউনের আনুগত্য করলো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই ফিরআউনের লোকজন তারা ছিল ফাসিক। তারা ফাসিক হওয়ার কারণে, অপরাধী হওয়ার কারণে, অপরাধ প্রবণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন। ফাকাযযাবুহুমা ফাকানু মিনাল মুহলাকিন। মুসা ও হারুন আলাইহিস সালামকে মিথ্যা বলার কারণে, মুসা ও হারুন আলাইহিস সালামের আনুগত্য না করে ফিরআউনের আনুগত্য করার কারণে আলে ফিরআউনের লোকজন ধ্বংস হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ফিরআউন এবং তার দলের লোকেরা ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে নবীর কথা না মেনে ফিরআউনের কথা মানা। كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলে ফিরআউনের দলের লোক, ফিরআউনের বংশের লোক, ফিরআউনের লোকজন এবং আগের লোকদের মতো তারা সবাই আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে। আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে কোরআনের বিধানকে, যখন আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেন, বর্তমানে কোরআন আর আগে আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাজিল করেছেন ওই আল্লাহর আয়াতগুলোকে কুফরি করার কারণে ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদের এই অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করলেন। তাহলে আল্লাহর শাস্তি পাকড়াও নাজিল হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরলে আল্লাহর পাকড়াও হচ্ছে অতি কঠিন,
খুব মারাত্মক আল্লাহর শাস্তি হয়। ইন্নাল্লাহ কাউইয়্যুন, নিশ্চয় আল্লাহ তাআলা মহা শক্তিধর, শাদীদুল ইকাব, তার শাস্তি হচ্ছে বহু কঠিন। আল্লাহ তাআলা অযথা কোনো জাতি সুখে আছে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে নিমজ্জিত করেন না, যতক্ষণ না তারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার না করে। তারা যখন আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অবজ্ঞা করে, আল্লাহর আয়াত এবং আল্লাহর নাজিলকৃত বিধান মানে না, তখন নিয়ামতের পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দ্বারা হালাক করেন। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা এই জন্য যে আল্লাহ তাআলা কোনো কওমকে যখন নিয়ামত দান করেন, এই নিয়ামতকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন না, নিয়ামতের পরিবর্তে আল্লাহ তাআলা শাস্তি দেন না, যতক্ষণ না ওই জাতি তাদের কাজ পরিবর্তন না করে। আপনি ঈমানদার ছিলেন, এক জাতি ঈমানদার ছিল, যখন তারা অপরাধী হয় তারা আল্লাহর আয়াত মানত, যখন তারা অস্বীকার করে, এভাবে যখন তারা তাদের চরিত্র, আচরণ, আমল, আখলাক পরিবর্তন করে ফেলে, যখন তাদের মধ্যে অধঃপতন সৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলা ওই নিয়ামতের পরিবর্তে তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেন। অতএব আল্লাহর শাস্তি আসার অন্যতম কারণ হচ্ছে গুনাহ, আল্লাহর আয়াত না মানা, আল্লাহর নবীকে মিথ্যা বলা। ও আন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব শুনেন, সব দেখেন, সব জানেন। মানুষ আল্লাহর নবীর সাথে, আল্লাহর নাজিলকৃত কিতাবের সাথে এই কওম, এই জাতি, এই দল, এই দেশবাসী তারা কি আচরণ করছে। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। গুনাহের কারণে মানুষ ধ্বংস হয়, এই কথাটি আল্লাহ তাআলা আবার বলছেন যে গুনাহের কারণে যে এক জাতিকে আল্লাহ ধ্বংস করেন, এর দৃষ্টান্ত হচ্ছে আলে ফিরআউন। ফিরআউনের দলকে দেখো, তারা কত সুখী ছিল, তাদেরকে টাকা পয়সা, অর্থ করি, প্রাসাদ, বাগান, উদ্যানসমূহ, ঝর্ণাসমূহ, বাহিনী, শক্তি আমি সব দিয়েছিলাম। এবং তাদের আগের লোক আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আদ, সামুদ ইত্যাদি, কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তাদের রবের আয়াতগুলোকে তারা যখন মিথ্যা বলল, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে আমি তাদেরকে হালাক করলাম। ও আগরাকনা আলা ফিরআউন, এবং গোটা আলে ফিরআউনকে, আল বলা হয় আহালকে, দলকে, লোকজনকে, ফিরআউনের গোটা দলকে, পার্টিকে, সংগঠনের লোককে, তার বংশের লোককে, তার যে জনশক্তি ছিল, তার যে জনগণ ছিল, তার অনুসারে যারা ছিল, আল্লাহ বলেন সবাইকে পানি ডুবিয়ে আমি ধ্বংস করলাম। ধ্বংস করে আল্লাহ তাদের উপর জুলুম করেন না, বরং তারাই নিজেদের উপর জুলুম করেছে। ওয়াকুল্লুম কানু যালিমিন, তারা প্রত্যেকেই জালিম ছিল, নিজেদের জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ভাবে ধ্বংস করেছেন। তো আল্লাহ তাআলা আরও চাইতে বলেন, ফাকাযযাবুহুমা ফাকানু মিনাল মুহলাকিন, যখন ফিরআউন এবং তার দলের লোকেরা, বংশের লোকেরা, তার অনুসারীরা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো, এই মিথ্যা প্রতিপন্ন করাই ছিল তাদের হালাকের অন্যতম কারণ। অতএব যখন আপনার উপর কোনো শাস্তি আসে, বুঝতে হবে এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে জুলুম নয়, বরং যেমন কর্ম তেমন ফল, মানুষের হাতের কামাইয়ের কারণে এই শাস্তি আসে। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসুহু ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। হে আমার বান্দারা, আল্লাহ তাআলা হাদিস কুদসিতে বলছেন, হে আমার বান্দারা, এগুলো হচ্ছে তোমাদের আমল, ভালো হোক মন্দ হোক, তোমরা যেমন আমল করো আমি সব আমলগুলো সেভ করে রাখছি, তারপর আমি আল্লাহ তাআলা এর পরিপূর্ণ বদলা তোমাদেরকে দিব। যদি তোমরা ভালো কাজ করো ভালো পুরস্কার পাবে, আর যদি তোমরা গুনাহ করো, আমার নবীকে না মানো, আমার আয়াতগুলোকে অস্বীকার করো, তাহলে এর শাস্তি তোমাদেরকে পেতে হবে। তখন নিজেদেরকে দোষারোপ করবে, আল্লাহকে বলবে না, হে আল্লাহ তুমি আমাদের উপর কেন এই শাস্তি নাজিল করলে। আল্লাহ অযথা কাউকে ধ্বংস করার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তার বান্দাদেরকে সৃষ্টি করেন নাই। যখনই কারো উপর আল্লাহর শাস্তি আসে, ফিরআউন হোক, আলে ফিরআউন হোক, আবু জাহেল হোক, বা পরবর্তী বা এর আগের যত জালিম এসেছে, সব শাস্তির মূল কারণ হচ্ছে যে এই লোক বা এই লোকজন বা এই জাতি তারা আল্লাহর আয়াতকে মানে নাই। তো আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, ফাকানু মিনাল মুহলাকিন, যখন আলে ফিরআউন এবং তার লোকজন যখন আমার নবী মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাদের কথা যখন প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, উড়িয়ে দিল, পাত্তা দিল না, মিথ্যা প্রতিপন্ন করলো, তখন আমি তাদেরকে ধ্বংস করলাম।
আল্লাহ তাআলা ঢিল দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন ফিরআউনকে। দীর্ঘদিন পর্যন্ত সে সুখে ছিল, অনেক আরামে ছিল, যা চেয়েছে সব পেয়েছে। সুস্থতা পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, লোকজন পেয়েছে, সব সে পেয়েছে। এগুলো পেয়ে সে অপব্যবহার করেছে, নবীকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, মস্কারি করেছে, জুলুম অত্যাচার চালিয়েছে। এভাবে যখন আল্লাহকে সে রাগ করালো, যখন আল্লাহর ক্রোধ শেষ পর্যায়ে পৌঁছে গেল, তখন আল্লাহ বলে আমি প্রতিশোধ গ্রহণ করলাম। আল্লাহ তাআলা সহজে প্রতিশোধ গ্রহণ করেন না, সহজে আল্লাহ তাআলা শাস্তি দেন না। কিন্তু যখন বান্দা আল্লাহর অবকাশকে, আল্লাহর সুযোগ দেয়াকে, আল্লাহর এই ঢিল দেয়াকে সে দুর্বলতা মনে করে, সে মনে করে আল্লাহ আমাকে পাকড়াও করবেন না, এরকম সে যখন অপ্রতিরোধ্য নিজেকে মনে করে, সে যখন বেপরোয়া হয়ে যায়, তখন আল্লাহ বলেন যখন ফিরআউন আমাকে বেশি গুসা করে ফেললো, আমাকে বেশি ক্রোধান্বিত করলো, তখন আমি প্রতিশোধ গ্রহণ করে তাকে শেষ করে দিলাম। ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন। যখন ফিরআউন এবং তার দলের লোকেরা আমাকে ক্রোধান্বিত করলো, এমন কাজ করলো, এমন খারাপ কাজ করলো, এমনভাবে তারা অন্যায় করলো যে আমি আল্লাহ তাআলার ক্রোধ, গুসা শেষ পর্যায়ে পৌঁছে গেল। ইনতাকামনা, তখন আমি ইন্তেকাম, বদলা, প্রতিশোধ গ্রহণ করলাম মিনহুম, এই ফিরআউন এবং তার লোকজন থেকে। ফাআগরাকনাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পানিতে ডুবিয়ে ধ্বংস করলাম, কেউ বাঁচতে পারে নাই। আল্লাহ বলেন আজমাইন, সবাইকে। এমনভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসলো, ফিরআউনের কোনো লোকজন তারা বাঁচতে পারে নাই। শুধু তাদেরকে ধ্বংস করেছেন তা নয়, আল্লাহ বলেন আগের এবং পরের সবার জন্য ফিরআউনের এই কাহিনীকে আমি ইতিহাস বানিয়েছি। ফিরআউনের এই পতন 2-1 বছর আগে নয়, 200-100 বছর আগে নয়, 1000 বছর আগের কাহিনী। আজ আমরা এই মসজিদে যেরকম আলোচনা করছি, পৃথিবীর বিভিন্ন মসজিদে, বিভিন্ন মজলিসে, বিভিন্ন মাহফিলে আগে, এখন, ভবিষ্যতে আলোচনা হবে ফিরআউনের পতন কিভাবে হয়েছে। আল্লাহ বলেন ফিরআউনকে ধ্বংস করে পরবর্তী জেনারেশনের জন্য এটা আমি একটি টপিকের বিষয়, আলোচ্য বিষয় বানিয়ে দিলাম। এখান থেকে তারা ইবরত গ্রহণ করবে, সবক নেবে, শিক্ষা নেবে। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন। ফলে আমি তাদেরকে, ফিরআউন এবং তার দলকে পরবর্তীদের জন্য অতীত ইতিহাস দৃষ্টান্ত বানালাম। যেরকম আজ আমরা অতীত এই ইতিহাস নিয়ে আলোচনা করছি, অন্যান্যরাও আলোচনা করবে এবং পরস্পর নসিহা করবে। আসুন আমরা যেন ফিরআউনের মতো জুলুম না করি, যাতে আমাদের পরিণাম ফিরআউনের মতো না হয়, যাতে করে এটি পরবর্তীদের জন্য আলোচ্য বিষয় হয়। আল্লাহ বলেন এই ফিরআউনকে আমি এভাবে ধ্বংস করলাম। ওয়াজআলনাহুম আহাদিস, বিভিন্ন জাতিকে আমি ধ্বংস করে আমি তাদেরকে কাহিনী বানিয়েছি, ঘটনা বানিয়েছি। মানুষ এই সকল কাহিনী বর্ণনা করছে। কত কপাল খারাপ যে এই সকল জাতির পতনের কাহিনী মানুষ আলোচনা করে, মানুষ আলোচনা শুনে, তাদের কাছ থেকে মানুষ সবক নিচ্ছে, অথচ তারা নিজেরা সবক গ্রহণ করে শিক্ষা নিয়ে সঠিক পথ অবলম্বন করতে পারত। কিন্তু সঠিক পথ অবলম্বন না করার কারণে, তারা শিক্ষা না নেওয়ার কারণে এখন মানুষ তাদের থেকে শিক্ষা নিচ্ছে যে আমাদের পরিণতি যেন ফিরআউনের মতো না হয়। তো আল্লাহ তাআলা বলেন এভাবে যখন তারা আমার নবী মূসা ও হারুন আলাইহিসসালামকে মিথ্যা বলল, ফাকানু মিনাল মুহলাকিন, আমি তাদেরকে ধ্বংস করলাম। ফিরআউনকে কীভাবে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, কীভাবে ফিরআউনকে আল্লাহ ধ্বংস করেছেন, তার পতন কীভাবে ঘটেছে, কোরআন কারীমের বিভিন্ন সূরা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সবিস্তারে আলোচনা করেছেন। সূরাতুশ শুআরায় আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, কিন্তু এই দাওয়াতে যখন ফিরআউন কর্ণপাত করলো না, বরং ফিরআউন যখন বনু ইসরাঈলের উপর, এই মজলুম দলের উপর যখন জুলুম তার সে বাড়িয়ে যাচ্ছে, যত দিন যায় সে বনু ইসরাঈলকে আরও বেশি নিপীড়িত করছে, আরও বেশি তাদের কণ্ঠ সে রোধ করছে, কোনোভাবে তাদেরকে স্বাধীনভাবে সে কোনো ইবাদত করতে দিচ্ছে না, আল্লাহর হুকুম মানতে দিচ্ছে না। শেষ পর্যায়ে এসে আমি মূসা আলাইহিস সালাম বললাম, হে মূসা, তুমি আমার এই মজলুম বান্দাদেরকে নিয়ে রাতেই এই মিশর থেকে বের হয়ে যাও, কারণ দিনে আলোতে যদি তুমি বের হও ফিরআউন বের হতে দিবে না। যখন তা রাতে ঘুমাবে, বেখবর থাকবে, তখন রাতেই তুমি আমার বান্দাদেরকে নিয়ে মিশর থেকে বের হও। কোরআন বলছে ও আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মূসা আলাইহিস সালামের প্রতি ওহী করলাম। এই ওহীটি ছিল ফিরআউনের পতনের আগ মুহূর্তে। এর আগে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অনেক দিন বলেছেন ফিরআউনকে বুঝান নরমভাবে, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম সুন্দর ভাষায়, পদ্ধতিতে, টেকনিকে, কৌশলে ফিরআউনকে বুঝান। কিন্তু একে আর বুঝায় লাভ নাই, যত সুযোগ দেওয়া হয় সে আরও বেশি অন্যায় করে, অপরাধ করে। এখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হে মূসা, আর ফিরআউনকে সুযোগ দেওয়া যাবে না, এখন বনু ইসরাঈলকে নিয়ে আপনারা মিশর থেকে বের হন।
আন আসরি বিইবাদি, আজ রাতেই বের হতে হবে। আর মাথায় রাখতে হবে ফিরআউন এই খবর শোনা মাত্রই সে আর ঘুমিয়ে থাকবে না, বরং ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয় ফিরআউন তার বাহিনী নিয়ে তোমাদের পিছু পিছু সে আসবে, নিশ্চয় তোমাদের পিছু নেওয়া হবে, সে তোমাদের পিছে পিছে আসবে। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন। আল্লাহ তাআলা বলেন, যখন ফিরআউন শুনতে পারলো মূসা আলাইহিস সালাম বনু ইসরাঈলকে নিয়ে মিশর থেকে রাতেই বের হয়ে যাচ্ছেন, তখন ফিরআউন পুরা মিশরের নগরে নগরে শহরে শহরে সে লোক সংগ্রহকারী একত্রকারীদেরকে পাঠালো। তার যত বাহিনী আছে, যত ফোর্স এবং বাহিনী, যৌথ বাহিনী, 3 বাহিনী, এই বাহিনী সেই বাহিনী, সব বাহিনীকে সে একত্রিত করলো। এখন শেষ খেলা খেলতে হবে মূসার বিরুদ্ধে। তার এত সাহস, আমার পারমিশন অনুমতি ছাড়া আমার গোলাম বনু ইসরাঈলদেরকে সে হান থেকে তার নেতৃত্বে সে বের করে চলে যাচ্ছে, আমার কাছ থেকে কোনো অনুমতি নিল না, পারমিশন নিল না। এভাবে চরম ঔদ্ধত্য এবং অহংকারী যখন সে পৌঁছে গেল, তখন সে এই সকল কাজ করা শুরু করলো। যখন কারো পতনের সময় চলে আসে, তখন সে জুলুমের একবারে শেষ সীমায় পৌঁছে যায়। সে নিজেকে অপ্রতিরোধ্য মনে করে, তার যত বাহিনী আছে, শক্তি আছে, পুরা শক্তি দিয়ে সে চেষ্টা করে আল্লাহর বিধানের মোকাবেলা করার, আল্লাহর প্রিয় বান্দাদের মোকাবেলা করার। এভাবে ফিরআউন আরসালে সে পাঠালো ফিল মাদাইনি, মাদাইন মদিনা, শহরের বহুবচন, যত নগরী ছিল, যত এলাকা ছিল, পুরা মিশর থেকে বিভিন্ন তার বাহিনী ফোর্সকে সে একত্রিত করলো রাজধানীতে। সবাই আসো, এবার আমরা মূসার মোকাবেলা করব। এবং সে তার লোকদেরকে বলল, ইন্না হাউলাই লাশিরদিমাতুন কালিলুন, চিন্তা করো না, এই যে মূসা যে বনু ইসরাঈলকে নিয়ে চলে যাচ্ছে, এদের মোকাবেলা করা এটা আমাদের কোনো বিষয় না, কারণ এরা হচ্ছে ক্ষুদ্র দল, এদের সংখ্যা একবারে কম, এরা দুর্বল, এরা আমাদের গোলাম, এরা এতদিন আমাদের দাসত্ব করত, সেবা করত, খেদমত করত। তো এদেরকে আমরা সহজেই ফিরিয়ে আনতে পারবো এবং তাদের উপর আমরা কঠিন শাস্তি এবং কঠিনভাবে আমরা তাদেরকে শাস্তি দিব, কেন তারা আমার পারমিশন ছাড়া যাচ্ছে। অতএব সে তার বাহিনীকে বুঝাচ্ছে, কোনো চিন্তা করো না, তাদেরকে দমন করা, তাদেরকে স্তব্ধ করা এটা আমাদের কোনো বিষয় না, কারণ সংখ্যায় তারা একবার ক্ষুদ্র। ওয়া ইন্নাহুম লানা লাগাইযুন, আর তারা আমাদেরকে অবশ্যই ক্রোধান্বিত করেছে। ফিরআউন তার বাহিনীকে বলছে, আমি কেন এই উদ্যোগ নিলাম, কেন পুরা শহরগুলো থেকে তোমাদেরকে একত্রিত করলাম, কারণ মূসা আমার অনুমতি ছাড়া বনু ইসরাঈলকে নিয়ে রাতে এখান থেকে বের হওয়ার যে প্ল্যান নিয়েছে, ফলে লাগাইযুন, সে খুব বেশি আমাকে রাগান্বিত করেছে, ক্রোধান্বিত করেছে, আমার অনুমতি ছাড়া সে কেন বের হচ্ছে। ওয়া ইন্না লাজামিউন হাদিরুন, আর আমি ফিরআউন তো সর্বদা সতর্ক থাকি, আমাদের দল খুব সতর্ক আছে, কোনোভাবে সে আমার চোখ ফাঁকি দিয়ে মিশর থেকে তার দলকে নিয়ে বনু ইসরাঈলকে নিয়ে যেতে পারবে না। এভাবে সে নানা ধরনের প্ল্যান, পরিকল্পনা এবং মিথ্যা অনেক কথাবার্তা বলে সে তাদেরকে এভাবে বোকা বানিয়ে রেখেছিল যে কোনো চিন্তা করো না, আমাদের পতন হবে না, আমাদের কিচ্ছু হবে না। মূসাকে আজ রাতেই তার গোটা দলকে সহ আমরা তাদেরকে জেলখানায় আবদ্ধ করব। আল্লাহ তাআলা বলেন, ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন, এভাবে আমি আল্লাহ তাআলা ফিরআউনকে বের করে আনলাম জান্নাত থেকে। সে অনেক বাগানের, জান্নাত বলতে ওই আখিরাতের জান্নাত না, দুনিয়ার জান্নাত। ফিরআউনের বিশাল প্রাসাদ ছিল, জান্নাত বলা হয় উদ্যানসমূহকে, বাগানসমূহকে, বিশাল বিশাল বাগানের গাছগাছালি, বৃক্ষরাজি, এগুলো সে মালিক ছিল। এখান থেকে আমি তাকে বের করে এনেছি ওই সমুদ্রের দিকে। ওয়া উয়ুন, উয়ুন বলা হয় ঝর্ণাসমূহ, অনেক ঝর্ণাসমূহ, নদ নদী, পুকুর ইত্যাদি তার প্রাসাদের আশেপাশে ছিল। এই আরাম থেকে আমি তাকে বের করে এনেছি, এই সুখী বিলাসীময় জীবন থেকে আমি তাকে বের করে এনেছি। ওয়া কুনুজিন, অনেক ধনভাণ্ডার তার ছিল, তার আয়ত্তে অনেক ধনভাণ্ডার ছিল। ও মাকামিন কারীম, সুরম্য সৌধমালা, সম্মানজনক মর্যাদাপূর্ণ অবস্থান, এই সকল সম্মানের স্থান ভবন থেকে আমি তাকে বের করে এনেছি। খাবারও রেডি ছিল, দুপুরের খাবার। আপনারা জানেন বর্তমানে ফিরআউনের কাহিনী, দুপুরে খাবার প্রস্তুত ছিল, কিন্তু এই খাবার সে গ্রহণ করতে পারে নাই। সেই ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তারও জান্নাত ছিল, উয়ুন ছিল, সম্মানজনক অবস্থান ছিল, টাকা পয়সা, কুনুজ, কানজ বলা হয় খনিকে, অনেক ধনভাণ্ডার ছিল, সব রেডি ছিল। কিন্তু আখরাজনাহুম, সেখান থেকে আমি তাকে বহিষ্কার করলাম, সেখান থেকে আমি তাকে বের করে আনলাম। এবং যে জাতিকে এতদিন সে নিপীড়িত করেছে, নির্যাতিত করেছে, যে জাতিকে এতদিন সে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে, এই সব সম্পদ বাগানের গোটা দেশের মালিক আমি এই মজলুমদেরকে বানিয়ে দিলাম।
কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন এভাবে ফিরআউনের হাতে গড়া বাগান, ঝর্ণাসমূহ, উদ্যান, দামি দামি এই সকল প্রাসাদ, গোটা দেশের মালিক আমি বানিয়ে দিলাম বানু ইসরাঈলকে। যে বানু ইসরাঈল এতদিন নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, কথা বলতে পারতো না, একটি সভা সমাবেশ করতে পারতো না, বৈঠক করতে পারতো না, তারা সকল অধিকার থেকে বঞ্চিত ছিল। আওরাসনাহা, ওয়ারিস বানালাম, উত্তরসূরি বানালাম বানি ইসরাঈলকে। কোন বানু ইসরাঈল? আল্লাহ বলেন ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফীহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈল বিমা সাবারু ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। ওয়া আওরাসনাল কওম, গোটা মিশরের ওয়ারিস আমি বানালাম সেই কওমকে। কারা? আল্লাযীনা কানু ইস্তাদআফুন, যাদেরকে দাঈফ, কমজোর, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত করে বানানো হয়েছিল। সবসময় তারা নিপীড়িত ছিল। মাটির নিচে তাদেরকে রাখা হতো, কারাগারে তাদেরকে রাখা হতো, ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হতো। মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা, গোটা মিশরের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পুরা মিশরের আমি তাদেরকে ওয়ারিস বানালাম, মালিক বানালাম। সুবহানাল্লাহ। এক সময় বানু ইসরাঈল মিশরে কোনো অধিকারী তাদের ছিল না। সন্তান, ছেলে সন্তান হওয়া মাত্রই জবাই করা হতো, কন্যা সন্তান হওয়া মাত্রই ফিরআউনের চাকরানি হিসাবে তাদেরকে রাখা হতো। আর বানু ইসরাঈল তো তাদের গোটা জিন্দগিটাই ছিল নিপীড়নের, নির্যাতনের, মজলুম ছিল। আল্লাহ বলেন গোটা মিশরের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, গোটা দেশের আমি তাদেরকে ওয়ারিস বানালাম। এভাবে দীর্ঘদিন তারা সবর করার কারণে আল্লাহ বলেন তোমার রবের বাণী, ওয়াদা সত্য এবং পূর্ণ করে আমি দেখিয়ে দিলাম। ওয়া দাম্মারনা, আমি ধ্বংস করে দিলাম মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমু, ফিরআউন এবং তার দল তারা যা করত, এবং তাদের যত বাগান ছিল, তাদের যত প্রাসাদ ছিল, তাদের যত সিংহাসন ছিল, সব কিছুকে আমি তছনছ করে লণ্ডভণ্ড করে শেষ করে দিলাম। ফিরআউন সকাল সকাল একবারে প্রথম প্রহরে সে তার বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে যাচ্ছে। ফাআতবাউহুম মুশরিকিন, আল্লাহ তাআলা বলেন তারপর সূর্যোদয়ের প্রাক্কালে ফিরআউন এবং তার দল মূসা আলাইহিস সালামের দলের পিছনে পিছনে যাচ্ছে। ব্যান করতে হবে, নিষেধ করতে হবে, এদের সকল কর্মসূচি নিষেধ করতে হবে, ধরে এসে জেলখানা আবদ্ধ করতে হবে, মাটির নিচে এদেরকে একবারে পুঁতে রাখতে হবে, ক্রসফায়ারে দিতে হবে। কত প্ল্যান পরিকল্পনা সে নিচ্ছে। যখন দুই দল মুখোমুখি হলো, বানু ইসরাঈল যাচ্ছে সমুদ্রের দিকে, সমুদ্রের সামনে তারা পৌঁছে গেল, সামনে সমুদ্র, পিছনে ফিরআউন, বাঁচার কোনো উপায় নেই। বানু ইসরাঈলের ঈমান দুর্বল ছিল, তারা মানসিকভাবে ভেঙে গেল। তাদের নবী মূসা আলাইহিস সালামকে তারা বলল, হে মূসা তুমি এটা কি করলে? মিশরে তো আমরা মজলুম ছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আগের অবস্থা থেকে আরও নাজুক কঠিন পরিস্থিতি দিয়ে তুমি আমাদেরকে আটকালে। এখন তো ফিরআউন আমাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাবে, কারণ আমাদেরকে সে রাষ্ট্রদ্রোহী মামলা দিবে। রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করে আমরা পালিয়ে যাচ্ছি। সামনে সমুদ্র, পিছনে ফিরআউন, এখন তো আমরা ধরা পড়লাম। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন দুই দল যখন মুখোমুখি হলো, আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গে বানু ইসরাঈল যারা ছিল, তারা বলল, হে মূসা এখন তো আমরা ধরা পড়লাম। মূসা আলাইহিস সালামের ঈমান দুর্বল ছিল না, তার ঈমান পাক্কা ঈমান ছিল। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে বাঁচার কোনো উপায় নেই, সামনে সমুদ্র, পিছনে ফিরআউন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আল্লাহর বিজয় অবশ্যই আসবে। তিনি বললেন, কাল্লা, কখনো হতে পারে না, যেহেতু আমার রব বলেছেন হে মূসা রাতেই বের হ, আমি আমার প্ল্যান পরিকল্পনা বের হয় নাই। ওহীটি কার ছিল? আল্লাহর নির্দেশে আমি বের হয়েছি। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখাবেন। কাল্লা, কখনো হতে পারে না যে আল্লাহ তাআলা আমাকে এই মুসিবতে ফেলবেন। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন। সায়াহদিন, অচিরেই শীঘ্রই সত্তর তিনি আমাকে পথ নির্দেশ করবেন, সঠিক পথ দেখাবেন। এই কথা বলতে না বলতে মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা ওহী করলেন, হে মূসা তোমার ডান হাতে যে লাঠি আছে, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। হে মূসা তোমার ডান হাতে যে লাঠি আছে
এটা দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রে 12টি রাস্তা হয়ে গেল। বানু ইসরাঈল তারা 12টি দল ছিল, 12 বংশ ছিল, প্রত্যেক বংশের জন্য গোত্রের জন্য এক একটি রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ফালাকা, এমনভাবে সমুদ্র বিভক্ত হলো, এক একটি ভাগ বিশাল পাহাড় সদৃশ, বিশাল পর্বতের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াজলাফনা সাম্মাল আখারিন, আল্লাহ তাআলা বলেন ওইদিকে ফিরআউনের যে দল, অন্য যে দল অর্থাৎ ফিরআউনের দলকে আমি কাছে আনতে রাখলাম। এইদিকে রাস্তা হয়ে গেল, আর এরা সমুদ্রের মাঝখান দিয়ে তারা ওই পারে চলে যাচ্ছে, আর পিছন থেকে ফিরআউন আসছে। যখন সে দেখলো সামনে রাস্তা হয়ে গেল, সে তার বাহিনীকে বোঝাচ্ছে, চিন্তা করো না, আমি আগে বললাম না আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, এই দেখো আমি এই রাস্তা করে দিয়েছি। এখন তাদেরকে ধরবো যাতে করে আমরা সমুদ্রের মাঝখান দিয়ে যেতে পারি, এই রাস্তা কিন্তু আমার নির্দেশে হয়েছে। কীভাবে তার জাতিকে সে বোকা বানাচ্ছে, এভাবে মিথ্যা ওয়াদা ছলনা দিয়ে দিয়ে সবসময় জালিম ফেসিস্টরা এক ধরনের বোকা জনগণকে বোকা বানিয়ে রাখে, তাদেরকে পথভ্রষ্ট করে। আল্লাহ তাআলা বলেন ওয়াআনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, আর এইদিকে আমি মূসা আলাইহিস সালাম এবং তার সাথে যে ঈমানদাররা ছিল সবাইকে আমি পার করিয়ে দিলাম। আজমাইন, একজনও পানিতে ডুবে নাই। পুরা মূসা আলাইহিস সালামের দলকে আমি সমুদ্রের ভিতর দিয়ে, যেখানে গেলে মানুষ ডুবে মারা যায়, সেই সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা করে দিয়ে এই স্থল পথ দিয়ে আমি সবাইকে বাঁচিয়ে দিলাম। সুম্মা আগরাকনাল আখারিন, আর ওইদিকে যখন ফিরআউন মাঝখানে আসলো, পুরা দলকে আমি সমুদ্রে নিমজ্জিত করে সবাইকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম। ফিরআউন যখন সমুদ্রের মাঝখানে আসলো, স্থল পথগুলোকে আল্লাহ তাআলা আবার সমুদ্র হতে বললেন, আবার পুরোটাই পানি হয়ে গেল। ফিরআউন যখন পানিতে তার ডুবা শুরু হলো, তখন সে আল্লাহর উপর ঈমান আনার সে মিথ্যা দাবি করলো। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, যখন সে পানিতে ডুবছে তখন সে বললাম ঈমান এনেছি। আল্লাহর উপর বলে না, বলছে বানু ইসরাঈলের সেই রবের উপর। এই মুহূর্তে, অন্তিম মুহূর্তে সে স্বীকার করছে না যে ওই আল্লাহ আমার আল্লাহ, বলছে ঈমান এনেছি ওই সত্তার উপর যিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, যিনি হচ্ছে বানু ইসরাঈলের রব, এবং আমি একজন মুসলমান। কিন্তু এই সময় আর তওবা কবুল হয় না। যখন আপনার রূহ বের হওয়া শুরু হয়ে যায়, পানিতে ডুবার সময়, অগ্নিতে কেউ যখন পুড়ে মারা যাচ্ছে, এই সময় জান্নাত জাহান্নাম দেখে ফেলার পর তখন আর কিছু গায়েব থাকে না, সব দৃশ্যমান হয়ে যায়, তখন ঈমান আর কাজে আসে না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, এখন ঈমান আনছো, এখন ঈমান এনে কোনো লাভ নেই, তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু তুমি ঈমান আনো নাই, তুমি সন্ত্রাসী ছিলে, বাড়াবাড়ি করেছো, সীমালঙ্ঘন করেছো, তোমার এই ঈমান এখন কবুল হবে না। এবং বানু ইসরাঈলকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। বানু ইসরাঈলকে যে ফিরআউনের হাত থেকে আল্লাহ বাঁচালেন, তাদেরকে বিজয় দান করলেন। বিজয় লাভ করার পর, জালিমের পতনের পর ঈমানদারদের করণীয় কি? যখন যে যুগে যে কালে ফেসিবাদের পতন হয় আর মজলুমরা যখন প্রতিষ্ঠিত হয়, তখন মজলুমদের করণীয় কি? যারা এতদিন নিপীড়িত ছিল, যখন তারা বানু ইসরাঈলের মতো সিংহাসনে বসে, যখন তারা বিজয়ী হয়, যখন তাদের নসর ফাতহ আল্লাহর পক্ষ থেকে মাদাদ আসে, আল্লাহর পক্ষ থেকে যখন তাদের প্রতি সাহায্য আসে, তখন এই মজলুমদের করণীয় কি? বিজয় প্রাপ্তদের, যারা বিজয়ী হয়, তাদের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসার পর, বিজয়ী হওয়ার পর আগের কথা ভুলে না যাওয়া, সব সময় আগের কাহিনীগুলো, আগের অবস্থাগুলো স্মরণ রাখা, কীভাবে সেই স্বৈরাচার ফ্যাসিস্ট আমাদের প্রতি জুলুম অত্যাচার চালাতো, আমাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখতো, আমাদের ছেলেদেরকে হত্যা করত। এই বিষয়গুলো বারবার আলোচনা করা আর আল্লাহর সামনে মাথা নত করে শুকরিয়া আদায় করা। যেমন যখন ফিরআউন হালাক হয়ে গেল, ফিরআউনের ইতিহাস শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা বারবার ফিরআউনের কথা বানু ইসরাঈলকে স্মরণ করে দিচ্ছেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাঈল, এতদিন তোমরা যারা মজলুম ছিলে, উযকুরু, স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার নিয়ামত সমূহ যা আমি তোমাদের প্রতি করেছি। সেই নিয়ামতগুলো কি? একে একে আল্লাহ তাআলা বেশ কয়েকটি নিয়ামত বানু ইসরাঈলকে স্মরণ করিয়ে দিলেন। যার প্রথমটি হচ্ছে وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ
يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ نجيناكم আমি তোমাদেরকে নাজাত দিয়েছি মিন আলি ফিরআউন, ফিরআউনের আল থেকে, ফিরআউনের দল থেকে, ফিরআউনের পার্টি থেকে, ফিরআউনের লোকজন থেকে আমি তোমাদেরকে বাঁচিয়েছি, তার পতন ঘটিয়েছি। ইয়াসুমুনাকুম সুআল আযাব, সে তোমাদের উপর কঠিন নিপীড়ন নির্যাতন চালাতো। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে সে জবাই করতো, ইউযাব্বিহুন যাবাহ করতো। ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, তোমাদের কন্যাদেরকে সে চাকরানী হিসাবে রাখতো। আল্লাহ তাআলা বলেন এই কাজের মধ্যে ফিরআউন যে এই কাজ করতো এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি কঠিন একটি পরীক্ষা ছিল। এই কথা বিজয়ীদেরকে পরবর্তীতে বারবার স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। এটি নিজের কোনো কৃতিত্ব নয়, নিজের কোনো অবদান নয়, এটি আল্লাহ তাআলা আমাদের প্রতি, এই অবদান হচ্ছে আল্লাহ তাআলার, এই অনুগ্রহ হচ্ছে আল্লাহ তাআলার, এই নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার। যারা বিজয়ী হওয়ার পর আল্লাহর কথা ভুলে যায়, কোরআন বলছে এরা হচ্ছে জাহিল। মজলুম থাকার পর যারা নতুন করে জালিম হতে চায় এরা হচ্ছে মূর্খ, জাহিল। কোরআনের মধ্যে বানু ইসরাঈলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই বানু ইসরাঈল দীর্ঘদিন যাবৎ ফিরআউনের হাতে নিপীড়িত হওয়ার পর যেই তারা সমুদ্রের ওই পারে গিয়ে বেঁচে গেল, যেই তাদের চোখের সামনে ফিরআউনের পতন হলো, ফিরআউন পানিতে ডুবে মারা গেল, ওই পারে যাওয়ার পরই কত বড় জালিম, নতুন করে বানু ইসরাঈল এখন নতুন জালিম হয়েছে। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم আল্লাহ তাআলা বলেন যখনই তারা ওই পারে গেল সেখানে গিয়ে তারা দেখলো এক জাতি মূর্তি পূজা করছে। তখন বানু ইসরাঈল যারা এতদিন যাবৎ ফিরআউনের হাতে নিপীড়িত ছিল, মাত্র তাদের চোখের সামনে ফিরআউনের পতন হলো, পানিতে ডুবে মারা গেল, এখন তারা মূসা আলাইহিস সালামকে বলা শুরু করলো, হে মূসা, এতদিন যাবৎ মিশরে তুমি শুধু আমাদেরকে আল্লাহ 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 আল্লাহর কথা বলেছো, কোনোদিন আমরা আমাদের আল্লাহকে তো দেখি নাই। এই দেখো কত সুন্দর এই জাতি, তারা তাদের মূর্তির পূজা করছে, তারা তাদের আল্লাহকে দেখে। আমরা আল্লাহকে কোনোদিন দেখিও নাই, স্পর্শ করি নাই, তার আওয়াজও শুনি নাই। তাদের মতো এরকম সুন্দর একটি আকৃতি, একটি ভাস্কর্য মূর্তি আমাদের জন্য বানিয়ে দাও, যাতে করে আমরা এই জাতির মতো আমরাও মূর্তি পূজা করি। তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা এক জাহিল জাতি। কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফিরআউনের হাত থেকে বাঁচালেন, যেই আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচালেন, সমুদ্রের ওই পারে যাওয়া মাত্রই সেই রবের অনুগ্রহ করুণা তোমরা ভুলে গিয়ে এখন তোমরা সেই আল্লাহর সাথে কুফরি করে এখন তোমরা সরাসরি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে চাচ্ছ। তোমরা বলছো যে হে মূসা, আমাদের জন্য তুমি একটি মূর্তি স্থাপন করো। তাহলে বিজয়ের পর যারা আল্লাহর কথা ভুলে যায়, যারা মূর্তি, ভাস্কর্য, গান বাজনা, শিরিক, বেদাতের মধ্যে নিমজ্জিত হয়, এটি হচ্ছে জাহিল। আল্লাহর সাথে নিয়ামতের যারা কুফরি করে, অস্বীকার করে, এটি হচ্ছে তাদের পরিচয়, এটি হচ্ছে তাদের চরিত্র। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন যে প্রত্যেকটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, বিশেষ করে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। বিজয় কার পক্ষ থেকে আসে? বিজয়ের পর এই কথাটি সবসময় মাথায় রাখতে হবে, বিজয় কখনো আমাদের মাধ্যমে হয়নি, আমাদের মেহনতে হয়নি, আমাদের সংগ্রামে হয়নি, আমাদের চেষ্টায় হয়নি, আমাদের আন্দোলনে হয়নি, আমাদের স্যাক্রিফাইস কোরবানিতে হয়নি। বরং বিজয় হওয়ার পর অনেক সময় মানুষ এই সকল কথা ভুলে যায়, আনন্দে আত্মহারা হয়ে খুশিতে ভুলে যায়। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার এই কথাগুলো স্মরণ করে দিয়েছেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। স্মরণ রাখো, নিশ্চয় বিজয়, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহই হচ্ছে পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তার পক্ষ থেকে সাহায্য আসে। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে অংশগ্রহণ করলেন। কাফিরদের সংখ্যা হাজারের কাছাকাছি ছিল এবং তারা অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত ছিল। মুসলমানরা তেমন তাদের অস্ত্রও ছিল না, তেমন তাদের সংখ্যাও ছিল না। তাদের বিজয় হওয়ার কথা নয়, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। এই বিজয় লাভ করার পর মুসলমানদেরকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, স্মরণ করো এই বিজয় কার পক্ষ থেকে, এটি তোমাদের অর্জন নয়, বরং ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, এই কাফিরদেরকে তোমরা কতল করনি, বরং তাদেরকে আল্লাহ তাআলা কতল করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ স্মরণ করে দিচ্ছেন ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, তাদেরকে আল্লাহ তাআলা কতল করেছেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে বালির এক মুষ্টি নিয়ে কাফিরদের প্রতি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করা মাত্র প্রত্যেকটি কাফিরের চোখে এই বালিকুনা পৌঁছে গেল, ফলে তারা মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল, কিছু তারা দেখতে পারলো না। এবং এই সুযোগে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমানরা, এই যে বিজয় এসেছে এটি আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যখন নিক্ষেপ করেছিলেন এটা মূলত আপনি নিক্ষেপ করেননি, প্রত্যেক কাফিরের চোখে এটি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। তাহলে বিজয় আল্লাহর পক্ষ থেকে, কাফিররা পরাজিত হয়, মুসলমানরা বিজয় হয়, এই শক্তিটি আল্লাহ তাআলা দান করেন। বিজয় হওয়ার পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। হে নবী, এই যে আপনার বিজয় আসলো, আপনার পিছনে যে সুসংগঠিত একদল সাহাবী ইমানদারদেরকে যা আমি রেডি করে দিলাম, এটি আপনার অবদান নয়, এটি আমি আল্লাহর অবদান আপনার প্রতি। সুবহানাল্লাহ। ইমানদারদের অন্তরগুলোকে আমি একত্রিত করে দিয়েছি আপনার পিছনে, তারা সুশৃঙ্খলভাবে আপনার আনুগত্য করছে, এবং এই ইমানদারদের এই দলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করেছি। তাহলে সবসময় এই বিষয়টি স্মরণ রাখতে হবে যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, যে কথাটি বানু ইসরাঈল ভুলে গিয়েছিল। মুসলমানরা এভাবে 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমায় নিপীড়িত ছিলেন। মদিনায় গেলেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা মদিনা নামক একটি রাষ্ট্র দান করলেন, এবং সেই রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিলেন। এখন পুরা মদিনাতুল মুনাওয়ারা নামক এই রাষ্ট্রের অর্থ, ক্ষমতা সব কিছু মুসলমানদের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে। এই ক্ষমতা পেয়ে যেন মুসলমানরা আল্লাহর কথা ভুলে না যায়, সেই জন্য সেই আগের 13 বছর মক্কার কথা বারবার মুসলমানদেরকে মদিনা আল্লাহ স্মরণ করে দিচ্ছে। ওয়াদকুরু, স্মরণ করো, ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদি তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। স্মরণ করো সেই মক্কার কথা যখন তোমরা কালিল, সংখ্যায় অল্প ছিলে, মুস্তাদআফুনা ফিল আরদ, জমিনে তোমাদেরকে দুর্বল করে পরিগণিত, জমিনে তোমাদেরকে দুর্বল করে রাখা হতো। সব সময় তোমরা এই আতঙ্কে ছিলে কোন সময় তোমাদেরকে গুম করা হবে। এটা কোরআনের পরিভাষা। তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, মক্কায় সব সময় তোমরা এই আতঙ্কে ছিলে কোন সময় তোমাদেরকে গুম করা হবে। ফাআওয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাকুম বিনাসরি, আল্লাহ তাআলা বিজয়ের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তাইয়্যিব উত্তম রিজক তোমাদেরকে দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে বিজয়ের পর শুকরিয়া আদায় করতে হবে কার? বিজয়ের পর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ নিয়ামত কি করেন? বাড়িয়ে দেন। এই জন্য বানু ইসরাঈলের সামনে ফিরআউনের পতনের পর বানু ইসরাঈলকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বানু ইসরাঈল, শুকরিয়া আদায় করো। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। তোমার রব ঘোষণা করছেন, শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দিব, আর কুফরি করলে জেনে রাখো আমার শাস্তি অতি কঠিন। আমি যেমন বিজয় দিতে পারি, আমি তেমন পরাজিত করতে পারি। আমি যেমন সাহায্য করতে পারি, আমি তেমন অপমানিত করতে পারি। সবসময় জবানে আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ, আল্লাহর শুকরিয়া জবানে জারি থাকতে হবে। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তিনি তার কওম দ্বারা নির্যাতিত ছিলেন। যখন তার উপর আল্লাহর সাহায্য আসা শুরু হলো, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, এই নৌকাটি আপনি বানান এবং এই নৌকাতে আপনি এবং ঈমানদাররা উঠে প্লাবনের মাঝখানে আপনারা বাঁচার জন্য এই নৌকাটি প্লাবনের মাঝখানে, পানির মাঝখানে চলতে থাকবে। এই নৌকাতে উঠা মাত্রই নিজের কৃতিত্ব নয়, নিজের বিচক্ষণতা নয়, নিজের
চতুরতা নয়, বরং নৌকাতে উঠেই আল্লাহর প্রশংসা করেন। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين। আল্লাহ তাআলা বলেন, হে নূহ, যখনই আপনি এবং আপনার সাথে ঈমানদারের নৌকায় উঠবেন, আপনাদের চোখের সামনে কাফিরদের পতন হচ্ছে, আপনারা বেঁচে গেলেন, তখন জবানে বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জালিম কওম থেকে নাজাত দিয়েছেন। তাহলে জবানের মধ্যে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। হামদ করতে হবে কার? আল্লাহ তাআলার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরপর, যখন মক্কা বিজয় হলো, তখন তিনি কয়েকটা আমল করেছেন। একটি হচ্ছে সালাতুল ফাতহ, এটাকে বলে ফাতহের নামাজ, শুকরের নামাজ। মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করেছেন। এটাকে বলা হয় বিজয়ের সালাত, ফাতহের সালাত। ঈমানদারেরা বিজয়ের পরপরই তারা কি করে? একদিকে আল্লাহর শুকরিয়া আদায় করে, অন্যদিকে কয়েকটা আমল আমাদেরকে শেখানো হয়েছে। একটি হচ্ছে নামাজ, নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, যেরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি সালাত আদায় করেছিলেন। আরেকটা হচ্ছে সিয়াম, এটাকে বলে সিয়ামুশ শুকর। মুহররম মাসের 10ম তারিখ রোজা রাখা হচ্ছে সুন্নত, যেটাকে আশুরা বলা হয়। এই দিন রোজা কেন রাখতে হয়? এর ঐতিহাসিক পটভূমিটা কি? এই দিনেই আল্লাহ তাআলা ফিরআউনের পতন ঘটিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম যে এই দিন বেঁচে গেলেন, তিনি কর্মসূচি কি পালন করলেন? তিনি কর্মসূচি পালন করেছিলেন ফাসামাহু মূসা আলাইহিস সালাম শুকরা। বুখারী মুসলিমের বর্ণনা যে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, তিনি ওই দিন সিয়াম পালন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, হে ইহুদিরা, তোমরা মূসা আলাইহিস সালামের অনুসরণ করতে গিয়ে এই দিন সিয়াম পালন করো। আমি নবীও মূসা আলাইহিস সালাম এর তোমাদের চেয়ে আরও বেশি হকদার, আমি ওই দিন সিয়াম পালন করব। এজন্য আমরা সেই দিন সিয়াম পালন করি। ইহুদিদের মুখালফাত, বিপরীত কাজ করতে গিয়ে আমরা কি করি? আমরা এই দিনের আগের দিন, যেটাকে তাসুআ, মুহররমের 9ম দিন বা এর পরের দিন 11 নম্বর যে দিন, ওই দিনও আমরা সিয়াম পালন করে থাকি। তাহলে সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে ঈমানদারের আল্লাহর শুকরিয়া আদায় করে। তারপর অহংকারী করা যাবে না, নতুন করে আবার স্বৈরাচার হওয়া যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না, জুলুম অত্যাচার করা যাবে না। কারণ স্বাভাবিকভাবে যখন মানুষ বিজয় পায়, দীর্ঘদিন মজদুম হওয়ার পর যখন সুযোগ পায়, তখন অনেক সময় প্রতিশোধের আগুন, বদলা নেওয়ার একটি চিন্তা মানুষের ভিতরে আসে। মানুষ মেশিন নয়, যেহেতু মানুষের মধ্যে মানবিক এই সকল দুর্বলতা থাকাটাই স্বাভাবিক। এবং যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি জানেন যে মানুষের ভিতরে এই সকল দুর্বলতা আছে। এই জন্য এই সকল দুর্বলতা সম্পর্কে একটি একটি করে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। মজলুম হওয়ার পর আমি তোমাদেরকে এখন জালিমের হাত থেকে বাঁচিয়েছি, তুমি আবার নতুন করে জালিম হয়ে যাইও না, অন্যথায় তোমার আগে জালিমের পতন যেরকম হয়েছে, তোমারও পতন সেভাবে হবে। বানু ইসরাঈলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি ইসরাঈল, হে বানু ইসরাঈল, কাদ আনজাইনাকুম মিন আদুওয়িকুম, তোমাদের শত্রুর হাত থেকে আমি তোমাদেরকে বাঁচিয়েছি। অতএব এখন কি করতে হবে? হালাল রিজিক খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফি, সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, অন্যথায় তোমাদের উপর আমার ক্রোধ, আমার রাগ নাজিল হবে, তোমাদেরও পতন হবে। আরেকটি করণীয় হচ্ছে যে নিজেদের সংখ্যা, তাতে প্রতারিত হওয়া যাবে না। একসময় অল্প ছিলেন, দুর্বল ছিলেন, এখন আপনার পক্ষে জনসমর্থন, আল্লাহ আপনাকে বিজয় দিয়েছেন, অধিকাংশ মানুষ আপনার পক্ষে। এই সংখ্যা দেখে আল্লাহর কথা ভোলা যাবে না, অন্যথায় আল্লাহ তাআলা আবার পতন ঘটাতে পারেন। যে শিক্ষাটি আমরা পাই হুনাইন যুদ্ধ থেকে। মক্কা বিজয়ের পরপর মুসলমানরা যখন দেখলেন যেদিকে তাকাই সেদিকে মুসলমান, মক্কা বিজয়ের আগে মুসলমানদের সংখ্যা কম ছিল, প্রায় 20 বছর মেহনত করে মুসলমানদের সংখ্যা হলো 10,000, আর 2 দিনে সংখ্যা হয়ে গেল আরও 2,000 বেড়ে 12,000 হয়ে গেল। তো যে হারে মুসলমানদের সংখ্যা বাড়ছে, মুসলমানরা তো ডানে বামে যেদিকে তাকায় সেদিকে দেখে যে আমাদেরই বিজয়। হুনাইন যুদ্ধে যখন মুসলমানরা বিশাল বাহিনী নিয়ে গেল, তখন একজন বলেই ফেলল, লান নুহজামাল ইয়াওমা মিন কিল্লা, আজ আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ভিতরে এই চিন্তাটাও ছিল যে আল্লাহর সাহায্য না আসলেও অনেকটা হয়, আমাদের সংখ্যা তো একবারে কম না। এই চিন্তা আসা মাত্রই এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে মুসলমানরা শুরুতে পরাজিত হয়েছিলেন।
পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। হুনাইন যুদ্ধের কথা স্মরণ করো। প্রথমে যখন তোমাদের সংখ্যা এর কারণে যখন তোমরা খুব বেশি খুশি হয়ে গেলে, তখন এই সংখ্যা তোমাদের কোনো কাজে আসে নাই। হ্যাঁ, পরবর্তীতে আল্লাহ তাআলা দয়া করে তোমাদেরকে সাহায্য করেছিলেন। সর্বোপরি বিজয়ের পর সবসময় জবানের মধ্যে ইস্তিগফার, তাসবিহ, আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য জারি থাকতে হবে, যেটি আল্লাহ তাআলা আমাদের সকলের মুখস্থ সূরার মধ্যে বলে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, নসর, মদদ, সাহায্য আসবে এবং তুমি দেখবে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করো। নিজের অবদান, নিজের কৃতিত্ব, নিজের নেতা নেত্রীদের, নিজের যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, শুধু তাদের কথা আলোচনা নয়, বরং আলোচনা করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর অনুগ্রহের কথা আলোচনা করতে হবে। আল্লাহ তাআলা দয়া করে এই বিজয় দান করেছেন। ওয়াস্তাগফিরহু, এবং নিজেদের ভুল ত্রুটির জন্য ইস্তিগফার করতে হবে, তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে ফিরআউন এর প্রতি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু ফিরআউন না মানার কারণে সেই ফিরআউন নামক স্বৈরাচারের পতন হয়েছিল। ঘটনাটা কোরআনের মধ্যে উল্লেখ করে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা হিসাবে উল্লেখ করলেন যে ফিরআউন শুধু একটি নাম নয়, ফিরআউন হচ্ছে একটি চরিত্র। ফিরআউন শুধু এক ব্যক্তি নয়, ফিরআউন হচ্ছে এক চরিত্র। বারবার এই চরিত্রের মানুষ পৃথিবীতে আসবে, যাতে করে নতুন করে কেউ ফিরআউন না হয়, সেজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সকল কাহিনী উল্লেখ করেছেন। আর ফিরআউনের নির্যাতনের শিকার যারা মজলুম হয়েছিল, তাদের জন্য এখানে অনেক কিছু শিক্ষা রয়েছে। মজলুমের প্রতি যখন আল্লাহ তাআলা অনুগ্রহ করে জালিমের হাত থেকে তাদেরকে বাঁচান, তখন তাদের করণীয় কি, এসব বিষয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে, শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার, আল্লাহ তাআলা আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।